পরিবর্তনটা দেখুন। বিজেপি রুলস টেনে এনআরসি, লাভ জিহাদের বিরুদ্ধে আইন, ল্যান্ড জিহাদের বিরুদ্ধে আইন, গোটা বর্ডারটা ফাঁকা, হু করে রোহিঙ্গা মুসলমান ঢুকছে। এদের তাড়াতে হবে। এটা শুধু হিন্দুদের ক্ষতি নয়, ভারতীয় মুসলমানদেরও ক্ষতি হচ্ছে। আর মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্য এদের ঢোকাচ্ছে। এর জন্য সংবিধানের মধ্যে থাকা সমস্ত শক্তিকে দিয়ে ভারত মাতার এক অঙ্গরাজ্য, যে অঙ্গরাজ্য থেকে প্রভু শ্রী চৈতন্য দেব, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ যেখান থেকে এই সনাতনকে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন, যে মাটি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মানুষ গোটা দেশকে নেতৃত্ব দিয়েছেন, সেই মাটিকে সুরক্ষিত রাখতে গেলে সংবিধানের মধ্যে থেকে আমাদের উত্তরাখণ্ড যা করছে, উড়িষ্যা যা করছে, আসাম যা করছে, ত্রিপুরা যা করছে, ইউপি যা করছে, মধ্যপ্রদেশ যা করছে, গুজরাট যা করছে, দেবেন্দ্র ফডনবিস যা করতে শুরু করেছে, সেটা আমাদের করতে হবে। ইউপিতে সোজা করার কাজ যোগী আদিত্যনাথজি করছে। আসামে 16 লক্ষ অভারতীয়কে চিহ্নিত করে ডি করেছেন হেমন্ত বিশ্ব শর্মা। 16 লক্ষ। তাদের রেশন বন্ধ, সরকারি সুযোগ বন্ধ, ডাউটফুল ভোটার 26-এ ভোটও দিতে পারবেন না আসামে তারা। দেবেন্দ্র ফডনবিস মাসখানিক হলো ক্ষমতায় এসেছেন, সবকে পাঠাচ্ছেন, নাম কি, বাড়ি যাও, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনো। আমার এলাকায় মমতা ব্যানার্জির ভোট ব্যাংক যারা, তারা নাগপুরে কাজ করে। আমার এমএলএ অফিসে লাইন, দাদা একটি সার্টিফিকেট দিন যে আমি ভারতীয়, নইলে নাগপুর থেকে আমাদের খেদাচ্ছে। হ্যাঁ, আমরা অত হিন্দুরা অত ছোটখাটো খারাপ কাজ করি না, আমরা উদার। আমাদের ধর্ম এগুলো শিখিয়েছে। আমাকে কেউ ঢিল মারলে আমি নমস্কার করে দেব, এটা আমাদের ধর্মের দুর্বলতা বলুন, অহংকার বলুন, অলংকার বলুন, যেভাবেই বলতে পারেন। আমরা যারা ভারতীয় তাদের সঙ্গে আছি। ভারতে বসে পাকিস্তান জিতলে বোম ফাটাবো আর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাল মিলাবো, এই জিনিস আমরা করতে দেব না। তাই আনুন আমাদেরকে। এখন আপনারা গ্রামে গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন। সব হিন্দু এখন মঠ মন্দির স্থাপন করুন, গীতা পাঠের অভ্যাস ফিরান, তুলসী মঞ্চ স্থাপন করুন, বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করুন, একাদশী পূর্ণিমা অমাবস্যা পালন করুন, কার্তিক মাস দামোদর মাস পালন করুন, ভাগবত কথাতে যোগদান করুন, নতুন প্রজন্মকে প্রকৃত সনাতনী এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন। নইলে বাংলাদেশের 33-7 হয়ে গেছে, আমাদের এখানেও 85 নেমে গেছে 67-তে। আগামী দিন বড় ভয়ঙ্কর। এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম 3টে মারাত্মক কথা বলেছেন। এক, দাওয়াতে ইসলাম আহ্বান করেছেন সবাইকে তার ধর্ম গ্রহণ করার জন্য। ফিরহাদ হাকিম দ্বিতীয় কথা বলেছেন, আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি, উর্দু, 50% লোক বাংলার উর্দুতে কথা বলবেন, এটা আমি চাই, সেদিন আমি খুশি হব। ফিরহাদ হাকিম বলেছেন ভারতে 17, বাংলায় 33। আমরা জনসংখ্যা বাড়িয়ে মেজরিটিতে হব। মেজরিটি হলে
কান্তি গাঙ্গুলিদের সেকুলারিজম শব্দ থাকবে না, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না, সারিয়া কানুন হবে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের আওতায় আপনারা আসবেন। ভাবুন, জাগুন, এত ভয় পেয়ে সিটিয়ে থাকবেন না। আমরা আছি, আমরা আছি, লড়াই হবে এবং কথা দিয়ে যাচ্ছি এই দক্ষিণ 24 পরগনাতে ভয় মুক্ত পরিবেশ আমরা তৈরি করব করব করব। শুধু ভরসা রাখুন আমাদের উপরে, দেশের প্রধানমন্ত্রীর উপরে আর সন্ত সমাজের উপরে। সবাই ভালো থাকবেন। সন্ধে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গঙ্গাসাগর জেলা প্রখণ্ড বিশ্ব হিন্দু পরিষদ এই কর্মসূচির আয়োজন করেছেন। অনেক বাধা বিপত্তি, লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, ঘরের টাকা পেয়েছ বাকিটা আর পাবে না, রেশন বন্ধ হয়ে যাবে, মিথ্যা মামলা হবে, ফিরে এসো দেখে নেব, ঘর ছাড়া করে দেব, ফিশারম্যানদের সমুদ্রে নামতে দেব না। এত ধমকের পরেও রাজনৈতিক সাহায্য ছাড়া কোন রাজনৈতিক দল বাসে করে আপনাদের আনেনি। হিন্দুরা আপনারা এসেছেন, শুরুটা ভালোই হলো। চরৈবতী চরৈবতী, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি, ভারত মাতা কি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।